নমস্কার, আমি শিলাদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইলিপস অর্থাৎ উপবৃত্তের কয়েকটি অঙ্ক। অঙ্কের সাথে আমি কনসেপ্টও দিচ্ছি এবং সেই কনসেপ্টগুলো তোমরা একটু দেখে নাও, বুঝে নাও। দেখো, প্রথম অঙ্কটাই বলা আছে সেটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, যেখানে উপাক্ষ এবং পরাক্ষ যে অক্ষ দুটো সেটা যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে এবং উৎকেন্দ্রতা বলেছে 1/√2 আর উপক্ষ ও পরাক্ষের দৈর্ঘ্যের বর্গের সমষ্টি বলছে 24। চলো তাহলে আমরা ধরি উপবৃত্তটির সমীকরণ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এই কন্ডিশনগুলো চাপিয়ে আমরা জাস্ট এ স্কোয়ার আর বি স্কোয়ার ভ্যালুটা বার করলেই জাস্ট পুট করে দেবে, অঙ্কর অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো, উৎকেন্দ্র তো মানে ই, দ্যাট ইজ হচ্ছে 1/√2। তুমি জাস্ট একটা কাজ করো, তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও, ই স্কোয়ার করে দাও। তাহলে এটা 1/2, তাহলে ই স্কোয়ার ভ্যালু কি হয় 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তোমরা সবাই জানি। আচ্ছা, এখানে সলভ করলে তুমি কি পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা কাজ করো, এই টুটা আবার গুণ হয়ে যাবে উপর দিকে, তাই গুণ হয়ে চলে গেল, আর এ স্কোয়ার তো মানে গুণ হবে, এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে তুমি দেখো 2 স্কোয়ার থেকে এ স্কোয়ার যদি নাও, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 2b স্কোয়ার। জাস্ট তোমরা সলভ করবে, এখানটা সলভ করে তোমরা এটা পেয়ে গেছো। তুমি এবার কি করবে, এখানে আর একটা কন্ডিশন বলেছে না, উপাক্ষ আর পরাক্ষের দৈর্ঘ্যের বর্গের সমষ্টি। তাহলে উপাক্ষের দৈর্ঘ্য কত হয় 2b, তার বর্গ মানে 2b হোল স্কোয়ার, আর পরাক্ষ হয় 2a তার হোল স্কোয়ার। এই দুটোর বর্গের সমষ্টি বলছে 24। তো তুমি এখান থেকে কত পাচ্ছ, 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তা তুমি এখান থেকে যদি 4 কমন নাও, তুমি পাচ্ছ এটা। তাহলে এখান থেকে তুমি 24 হয়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 4টা দিকে গেলে তার ডিভাইড হয়ে 6 হচ্ছে। এবার তুমি স্কোয়ার ভ্যালুটা বসাও, 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কত 3b স্কোয়ার ইকুয়াল টু 6। তুমি লিখে দেবে যেহেতু a স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ বি স্কোয়ার ইকুয়াল টু 2। ক্লিয়ার? এবার তুমি এখান থেকে এ স্কোয়ার পেয়ে যাবে, কারণ বি স্কোয়ার কত রয়েছে, আমরা এখান থেকে পেয়েছি এ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু ভ্যালু অফ বি স্কোয়ার দ্যাট ইজ 2। তুমি বসালে, তাহলে এটা পেয়ে গেলে 4। ক্লিয়ার? তাহলে এখানটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে নির্ণয় সমাধান, এখানে নির্ণয় সমীকরণটা বার করে দাও। নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ তাহলে কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে হচ্ছে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1। আর একটু সলভ করে নাও, লসাগু 4 হবে, 4টা ওদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে। আর এদিকে তোমার কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে 4কে ভাগ করলে 2 ইন্টু ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার ইকুয়াল টু 4। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা চলো, আর একটা আমরা অঙ্ক ঢুকেছি, খুব এগুলো বেসিক অঙ্ক, আর এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় থাকে। দেখো, একটা অঙ্ক ঢুকেছি, একটা এক্স স্কোয়ার বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1, এই উপবৃত্ততার উপর একটা বিন্দু পি 3/2 ও 1/√2 বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের অঙ্কগুলো আমি কি করে করব, দেখো, নির্ণেয় সমীকরণ অর্থাৎ এই সমীকরণটিকে দেখো, এই যে সমীকরণটা আমার দেয়া আছে, নির্ণয় সমীকরণটিকে আমরা যে উপবৃত্তের যে একদম জেনারেল ফর্ম, যেটা আদর্শ একদম ইকুয়েশন, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এর সাথে তুলনা করে কি পাবো, তাহলে এই জায়গায় স্কোয়ার জায়গায় কি আছে 3, তাহলে এখান থেকে আমরা তাহলে এ কত হবে, পাই এ ইকুয়াল টু আমরা কত হবে √3, এখানে এ স্কোয়ার ইকুয়াল টু 3, তাই তো। আর তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2 মানে তাহলে বি কত হবে √2। ওকে, এটা তুমি রেখে দাও। এবার তুমি লিখবে
উপবৃত্তটির উপর অবস্থিত কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক হয়। কি হয়? আমরা কোনো উপবৃত্তের উপর যে আমরা জানি যে প্যারামেট্রিক স্থানাঙ্ক কোনো বিন্দুর কি হয়, a cos থিটা কমা b sin থিটা, এটাই হয়, তাই তো? তো আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে কোনো উপবৃত্তের উপর প্যারামেট্রিক কোনো বিন্দু প্যারামেট্রিক স্থানাঙ্ক আমাদের কিন্তু এই ফর্মে ধরতে হয়। ঠিক আছে, যেখানে a cos থিটা, অর্থাৎ তাহলে এখানে a কত হচ্ছে, তাহলে a হচ্ছে তোমার √3, তার মানে হবে √3 cos থিটা, আর b হচ্ছে আমার √2 sin থিটা। ওকে, যেখানে লিখে দাও, যেখানে থিটা কি, থিটা হলো বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ। ওকে, তাহলে এটা পেয়েছি। দেখো, তাহলে এইটাই তো সেই পি বিন্দু, পি বিন্দুর যে স্থানাঙ্ক, তাহলে এটাই হবে। তাহলে আমরা এখান থেকে কম্পেয়ার করে বলতেই পারি, কি বলতে পারি না, √3 cos থিটা ইকুয়াল টু 3/2, আর ওখান থেকে আমরা বলতে পারি √2 sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে তুমি কি পারো না, cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 3/2 ইন্টু √3। তাহলে এখানে একটা 3 মানে কি √3 ইন্টু √3, তাহলে একটা √3 কেটে দিলে কত হবে, √3/2। ওকে, ঠিক সিমিলারলি এখান থেকে তুমি sin থিটা পেয়ে যাবে। আচ্ছা, sin থিটা তার মানে আমার হয়ে যাচ্ছে কত, √2 এখানে চলে আসবে, তাহলে কত হবে 2। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো cos থিটা ইকুয়াল টু, cos কত ডিগ্রি ভ্যালু, √3/2 হয়, cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে যাচ্ছ 30 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে তুমি এখানেও সেই 30 ডিগ্রি পাবে। তাহলে সাইন কত ডিগ্রি ভ্যালু 1/2 হয়, সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে যাচ্ছ কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমাকে কি চেয়েছে, উৎকেন্দ্রিক কোণটা কত, তাহলে এটাই তো থিটা, সেইটাই উৎকেন্দ্রিক কোণ। অতএব লিখে দাও যে, কি লিখবে না, কোণটি প্রথম পদে অবস্থিত হচ্ছে আর উৎকেন্দ্রিক কোণ কত হচ্ছে 30 ডিগ্রি। অতএব নির্ণয়, তাহলে উৎকেন্দ্রিক কোণ হলো 30 ডিগ্রি। সো এইভাবেই আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করব। ঠিক আছে, তোমাদের যদি আরো কোনো অঙ্ক অসুবিধা হয়ে থাকে, আরো অঙ্কগুলো তোমরা এগোতে এগোতে আরো যদি পরের দিকের অঙ্কগুলো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের যদি তোমার বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও অনেকটা উপকৃত হয়। তো এইভাবে তোমরা করতে থাকো। যদি তোমাদের দিক থেকে আমরা নিশ্চয়ই আরো যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে এরপরে, হাইপারবোলা অর্থাৎ পরাবৃত্ত, তারও কিছু অঙ্ক আনবো। তো তোমরা এইভাবে করতে থাকো। তো ততক্ষণ পরের ভিডিও আসা পর্যন্ত তোমরা উপবৃত্তটা প্র্যাকটিস করো। ততক্ষণ টাটা।